পশ্চিম তীরের জমি ইসরায়েলের দখলে নেয়ার প্রক্রিয়া তীব্র নিন্দার মুখে পড়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন এটি ফিলিস্তিনি জমি নিজেদের দখলে নেয়ার পুরনো পদক্ষেপ, যার আওতায় পশ্চিম তীরের অন্তত 85% জমি জায়নবাদী রাষ্ট্রের নামে নিবন্ধিত হবে। তেল আবিবের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি শরণার্থী অধ্যুষিত পশ্চিম তীরে জমি নিবন্ধনের কাজ শুরু করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে ভূমি দখলের কাজ শুরু করেছে নেতানিয়াহু সরকার। ইহুদি রাষ্ট্রের এমন আধিপত্যের তীব্র নিন্দা জানিয়ে আসছেন ফিলিস্তিনি গবেষক ও কর্মকর্তারা। তারা বলছেন এই পদক্ষেপ মূলত রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ। আমাদের হিসাব অনুযায়ী 85% এলাকার জমি রাষ্ট্রীয় হিসেবে নিবন্ধিত হবে। যদি আমরা মালিকানা প্রমাণ করতে সক্ষম হই এবং তা ব্যক্তিগত মালিকানায় রূপান্তর করতে পারি, তবে 15% জমি ফিলিস্তিনীয়দের জন্য থাকবে। রোববার ইসরায়েলের মন্ত্রিসভা আরও কিছু পদক্ষেপ অনুমোদন করেছে, যা দখলকৃত পশ্চিম তীরের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ শক্তিশালী সহ জমি কেনার প্রক্রিয়াকে সহজ করবে। আশ্চর্যের কিছু নেই যে আন্তর্জাতিক আইন কোনো দখলদারকে জমি নিবন্ধন করতে অনুমোদন দেয় না। 1967 সালের পর প্রথমবার জমি নিবন্ধনের প্রক্রিয়া শুরু করার পক্ষে ভোট দেন মন্ত্রিসভার সদস্যরা। পশ্চিম তীর হল সেই অঞ্চল যা ফিলিস্তিনিরা একটি ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য চেয়ে আসছিল। ইহুদি বসতি পর্যবেক্ষক প্রতিষ্ঠান পিস নাও এর প্রধান হাগিত ওফরান বলেন, আন্তর্জাতিক আইনে কোনো দখলদারকে জমি নিবন্ধনের অনুমতি দেয় না। এই জমি নিবন্ধন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল পশ্চিম তীরের অধিকাংশ জমি দখল করা, বিশেষ করে এলাকা সিতে, যেখানে ফিলিস্তিনিরা মালিকানা প্রমাণ করতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিম তীরে ইসরায়েলি তৎপরতা বিরোধিতা করেছিলেন, তবে বসতি নির্মাণে বাধা না দিয়ে মৌনসম্মতি দিচ্ছেন তিনি। এর আগে 2024 সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ফিলিস্তিনি এলাকায় দখল ও বসতি নির্মাণকে অবৈধ বলে রায় দিয়েছিল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।